28 আগস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, এটা আবেগের দিন। আপনাদের প্রস্তুতি কি চলছে? দেখুন, আপনি একদম ঠিকই বলেছেন। 28 আগস্ট হলো তৃণমূল ছাত্র পরিষদের সকল সদস্য, সকল নেতৃত্বের কাছে একটা আবেগের দিন, একটা লড়াইয়ের দিন এবং একটা পরীক্ষার দিন। আমরা সারা বছর সারা বাংলার ছাত্রছাত্রীদেরকে সাথে নিয়ে যেভাবে ছাত্র রাজনীতি আঙিনায় নিয়ে আসি, সেই ক্ষেত্রে 28 আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমরা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য গান্ধী মূর্তির পাদদেশে যাই, সেটা আমাদের কাছে একটা বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। ওই দিন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পথ নির্দেশনা, সেটা শুনে আগামী বছরগুলোতে, আগামী দিনগুলোতে আবার এক বছর ধরে কীভাবে লড়াই করব, মানুষের পাশে কীভাবে দাঁড়ানোর চেষ্টা করব, কীভাবে বাংলার ছাত্রছাত্রীদের, সাধারণ ঘরের ছাত্রছাত্রীদের পাশে কীভাবে দাঁড়ানো যায়, তাদের সহযোগিতা করা যায়, সেটাই আমরা শোনার জন্য 28 আগস্ট আমরা যাই। কি মানে শুনতে ইচ্ছে করছে যে সামনের দিনে এরকম একটা পরিকল্পনা আসতে পারে বা এরকম হতে পারে সম্ভব? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন আগেই বলেছেন যে তিনি তার দুটো প্রজন্ম ইতিমধ্যেই তৈরি করে দিয়েছেন। তো তার ছাত্র পরিষদ তার সংগঠনের কনিষ্ঠতম সংগঠন। তো সেখানে আমরা আমাদের মতন যারা শিক্ষিত সমাজের যারা যুবকরা রাজনীতি করছি বা যুবতীরা রাজনীতি করছে, তার আদর্শে অনুপ্রাণিত হয়ে তারই উত্তরসূরি হয়ে আমরা রাজনীতিটা পরবর্তীকালে করব। তো মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিগত দিনগুলোতেও পথ দেখিয়েছেন, যেভাবে বারবার করে বলেছেন বাংলার মানুষের পাশে থাকতে, বাংলার ছাত্রছাত্রীদের পাশে থাকতে, আমরা আমাদের সামর্থ্যের মধ্যে, আমাদের এখতিয়ারের মধ্যে যতটা পাশে দাঁড়ানো সম্ভব আমরা সেটা দাঁড়াবো। এবং তিনি তো যেভাবে চাকরি বাকরির সুযোগের কথা 21 জুলাইয়ের মঞ্চ থেকেই বলেছেন যে 1 লক্ষ চাকরি ইতিমধ্যে তৈরি রয়েছে। তো আমাদের ভরসা এবং আমাদের দৃঢ় বিশ্বাস এটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ছাত্রছাত্রীদের কখনোই বেকার রাখবেন না এবং তাদের পাশে সহযোগিতার মাধ্যমে, স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে, বিভিন্ন স্কুলের যে বিভিন্ন যে তার যে প্রকল্পগুলো রয়েছে, সেখানে কন্যাশ্রী রয়েছে, সেখানে সবুজ সাথী রয়েছে, সেখানে স্কুলে যে ফ্রিতে ব্যাগ, ইউনিফর্ম দেওয়া, সেগুলো সবই রয়েছে, কিন্তু আলাদা করে কিছু বলার নেই। এবং আপনার 10,000 টাকা করে মোবাইল কেনার জন্য যাতে ইন্টারনেটের মাধ্যমে তারা অনলাইনে পড়াশোনা করতে পারে, সেই সমস্ত সুযোগ সুবিধা তো মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। তো আলাদা করে আমাদের কিছু চাওয়া নেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 28-এর মঞ্চ থেকে তিনি যাই আমাদের পক্ষে, আমাদের জন্য বক্তব্য রাখবেন, যা নির্দেশ দেবেন, আমরা সেটা আগামী 1 বছর আবার পালন করে চলব। আর নির্বাচনের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলে থাকেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় বলে থাকেন যে ছাত্ররা যারা রয়েছে তারা অনেক ফ্রেশ মুখ, তারা যখন মানুষের কাছে যাচ্ছেন, তাদের সন্তানের সম্মুখ তারা যখন যাচ্ছেন, তাদের বক্তব্য মানুষ সাদরে গ্রহণ করছেন, তাদের মুখটাকে মানুষ সাদরে গ্রহণ করছে। তো বিগত দিনগুলোতে তৃণমূল ছাত্র পরিষদ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নির্বাচনে কাজ করেছে, আগামীতে 26-এ নির্বাচন রয়েছে, তার পূর্বে আমরা আবার সেইভাবেই কাজ করবো, মানুষের জন্য কাজ করবো। কিন্তু চাকরির কথা এই যে আপনি বললেন, আপনার কথাটা নেই বলি, এখনও রাস্তায় শিক্ষক শিক্ষিকারা বসে রয়েছেন সামান্য চাকরির ব্যাপারে, দিনের পর দিন ধর্ণা দিচ্ছেন, কি এই বিষয়ে কি বলবেন? দেখুন, এখানে যে ধর্ণাটা চলছে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলুন, কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন, কিংবা শিক্ষামন্ত্রী বলুন, প্রত্যেকেই তাদের সঙ্গে দেখা করার সুযোগ দিয়েছে, প্রত্যেকে তারা প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু দেখছেন একটার পর একটা কীভাবে মামলা বিভিন্ন বিরোধী দলের পক্ষ থেকে করা হচ্ছে, যেখানে চাকরিগুলো কিছুটা হলেও বিলম্ব হচ্ছে, এটা সত্যি। কিন্তু আপনি দেখুন, অপরপক্ষে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই প্রতিশ্রুতি দিচ্ছেন, তাদের পাশে থাকছেন যে আমি আছি। আমাদের শিক্ষামন্ত্রীও বারবার প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু আপনি অপরপক্ষে দেখুন তো বর্তমান সময়ে নিট দুর্নীতি বলুন, কিংবা আপনি আইএএস অফিসারের যেটা ইউপিএসসির যে স্ক্যামটা দেখুন, কিংবা এই কুস্তিগিরা যেখানে নির্যাতিত হচ্ছে, সেখানে তাদেরকে পাশে দাঁড়ানোর মতন কেন্দ্রীয় সরকারের কেউ নেই। যারা বড় বড় কথা বলছে, তাদের হাতে যে বড় বড় স্ক্যামগুলো রয়েছে, সেইগুলো নিয়ে তারা তদন্ত সেইভাবে করছে না। তাদের বড় বড় নেতারা সেই স্ক্যামের সাথে যুক্ত, সেই দুর্নীতির সাথে যুক্ত, সেগুলো নিয়ে তারা কথা বলছে না। আসলে তাদের নজর শুধুমাত্র বাংলার দিকে, বাংলাকে কীভাবে বিপর্যস্ত করা যায়, বাংলাকে কীভাবে ভেঙে দুটুকরো করা যায়, সেই চক্রান্ত তারা করছে। তারা পুনরায় বঙ্গভঙ্গের পরিকল্পনা করছে। কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যেভাবে ছাত্ররা গর্জে উঠেছে। আমি আপনাদের মাধ্যমে আবার পুনরায় এক কথা বলি, যে যদি বাংলা ভাগের সিদ্ধান্ত আবার নেওয়া হয়, লর্ড কার্জন যদি, যে দিল্লিতে বসে রয়েছে লর্ড কার্জন, সে যদি বাংলা ভাগের সিদ্ধান্ত আবার নেয়, বাংলাদেশের ছাত্র যে বিক্ষোভ চলছে, তার থেকে বড় বিক্ষোভ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষ দেখবে বাংলার ছাত্রছাত্রীদের হাত ধরে। সামনে 28 আগস্ট নিয়ে কি কোনো নতুন সিডি বা কিছু গান, কোনো কিছু? আমাদের 1 আগস্ট ইতিমধ্যেই নতুন পোস্টার যেটা লঞ্চ হয়, সেটা হয়েছে। এবং প্রত্যেক বছর আমাদের ছাত্র পরিষদের তো নিজস্ব থিম সং রয়েছেই, তো আলাদা করে সেটা প্রকাশের কোনো ব্যাপার নেই। কিন্তু প্রত্যেক বছরই আমাদের 21 জুলাই হোক কিংবা 28 আগস্ট হোক, আমাদের রাজ্য সভাপতি তৃণমূল ভট্টাচার্যের হাত ধরে বিভিন্ন থিম সং লঞ্চ হয় এবং বিভিন্ন প্রত্যেক বছরই নতুন নতুন পোস্টার লঞ্চ হয় এবং সারা রাজ্য জুড়ে একই
একই ফ্রেমের পোস্টার, একই ডিজাইনের পোস্টার সারা বাংলা জুড়ে চলে। সেটার তো নতুনত্ব থাকে। তো বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের সারা বাংলা জুড়ে রাজ্য সভাপতি এবং যারা জেলা সভাপতিরা রয়েছেন তাদের হাত ধরে সারা বাংলা জুড়েই বিভিন্ন অনুষ্ঠানগুলো কর্মসূচি তো চলবেই। আপনার নাম আর পরিচয়টা? আমার নাম অরিন্দম অধিকারী, আমি কাছড়াপাড়া শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাছড়াপাড়ায় সাফল্যের পর কালনায় আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট। স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন, 2 নম্বর সিদ্ধেশ্বরী লেন, কাছড়াপাড়া, শিমুলতলা, জোনপুর, কাছড়াপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট।